রাকেশ সবজিওয়ালা। রাকেশ নামে এক সবজিওয়ালা ছিল। সে ছিল সৎ ও খুব পরিশ্রমী। এদিকে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, গরুকেও খাবার দেওয়া হয়েছে, এবার বরং সবজি নিয়ে যাই। অনেক দেরি হয়ে গিয়েছে আজ। গিয়ে মাকে বলি, মা, ও মা, মা, আমি সবজি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, দেখে শুনে যাস। ঠিক আছে মা, আমি দেখে শুনেই যাব। তবে বেরিয়ে পড়। হ্যাঁ মা, যাই আমি। দুকা। এরপর রাকেশ তার সবজির গাড়ি নিয়ে এগিয়ে চলল গ্রামের পথে পথে। সবজি লাগে, সবজি, তাজা তাজা সবজি, সবজি। দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো আলু দেন। দাদা, এখানে সব সবজি তাজা, তো আমাকে তাজা দেখে ভালো দেখে সবজি দেবেন। আমাকেও পেঁয়াজ আর ভিন্ডি দিন ভালো দেখে। তোমরা চিন্তা করো না দিদি, এখানে সকল সবজি তাজা। বলছি ও সবজিওয়ালা, এদিকে আসেন। আমাকে কিছু সবজি দিন ভালো ভালো দেখে, কেমন? ভালো পটল হবে? পটল থাকলে আমাকে 1 কিলো দিন। এই সাইডে তো এখন আসুনই না। আরে না দিদি, আমার এখানে ভালোই সবজি আছে, এখানে আসা হয়নি, অনেকদিন হয়েছে। রাকেশের সবজি বিক্রি করে আস্তে আস্তে সন্ধ্যায় নেমে আসলো। উফ, আজকে তো সন্ধ্যাই হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরি। মা এদিকে একা আছে ঘরে। মা, ও মা, মা, কি করছো তুমি? মা, আরে কোকা, তুই এসে গেছিস, আয় ভেতরে আয়। ও বাবা, এই কি মা পড়ে গিয়েছে কেমনে? আমার যে মাকে ছাড়া আর কেউ নাই। মা, ওঠো মা, ওঠো, আমার যে তোমার ছাড়া কেউ নেই। ওঠো মা, ওঠো। এই তো আরে মা উঠেছো। খোকা, আমার কোমর, আমার তো মাজা ভেঙে গেল। মা, তুমি চিন্তা করো না, আমি বৈদ্যর থেকে ওষুধ নিয়েছি, তোমার কিচ্ছু হবে না মা। রাকেশ তার মায়ের কোমর ব্যথা সারাবার জন্য রাতের বেলায় বৈদ্যের ঘরে চলে গেল বৈদ্যকে ডাকতে। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই, ঘরে আছেন কে? নাকি? এত রাতে কে এসেছে? কেন এসেছো এখানে? আরে বৈদ্যমশাই, আমি আজকে সবজি বিক্রি করে এসে দেখি মা হোঁচট খেয়ে পড়ে গেছে আর ওনার কোমরও ভেঙে গেছে। এখন তুমি ছাড়া আর কেউ নেই বৈদ্যমশাই, তুমি সারাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখে নেব। হ্যাঁ বৈদ্যমশাই। একটা উপায় আছে, তুমি বরং ওই জঙ্গলে একটি জাদুই কলা গাছ আছে, সেখান থেকে একটি কলা গাছের কলা পেড়ে এনে তোমার মাকে খাওয়া, ওনার কোমর ঠিক হয়ে যাবে। তুমি কি পারবে সেটা করতে? হ্যাঁ বৈদ্যমশাই, আমি পারবো, আজ ভোরে আমি রওনা হয়ে যাব। তারপরের দিন সে ভোর ভোর রওনা হলো সে বনের তল্লাশে। মনে তো হচ্ছে এই সেই জঙ্গল যার কথা বুদ্ধ বলেছে, কিন্তু এখানে তো কোনো জাদুই কলা গাছ দেখাই যাচ্ছে না। এখানে তো কোনো কলা গাছ নেই। হে, তুমি এখানে কি করছো? এদিকে ওদিকে কি তাকাচ্ছিস? সামনের দিকে তাকা, আমি বলছি, দেখ। আরে, আপনি কি গাছের থেকে কথা বলছেন? হ্যাঁ, তুই ঠিকই ভেবেছিস। কেন এসেছিস বল আমাকে। কিছু কি খুঁজছিস? হ্যাঁ, আমি এখানে একটি জাদুই কলা গাছও খুঁজছি। এই কলা গাছে কলা না পেলে আমার মার কোমর সারবে না, তার জন্য আমি এখানে কলা গাছ খুঁজছি। ও তাই, দাদু তুই পাবি না এভাবে। আমি তোকে কিছু ধন দিচ্ছি, তার জীবন এমনি কেটে যাবে, লাগবে না তোর মাকে বাঁচাতে। না না, আমার ধন চাই না, আমার মাকেই চাই। আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই, আমার মাকে ছাড়া ধনের কি কাম? আমার ধন চাই না, আমার মাকেই চাই। আপনি বলুন কিভাবে আমি ওই কলা গাছ পাবো, সেভাবেই আমি খুঁজে নেব। বেশ তো, আমি তোর সততা দেখে পছন্দ হয়েছে। এনে কলা গাছ, ওইদিকে দেখ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই জাদুর কলাটা খাওয়ালে আমার মা ঠিক হয়ে যাবে। রাকেশের সততা দেখে জাদুই গাছ তাকে কিছু উপহার দিল এবং তার সাথে সেই কলাটিকে নিয়ে সে বাড়ি ফিরে আসলো। বাড়ি এসে সে তার মাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল।